আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম, দেশের মানুষও আশ্বস্ত হতো, ঠিক রোড ম্যাপটি কি হতে পারে, কবের মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে, এটা যদি তারা আরেকটু পরিষ্কার করত, তাহলে আমার মনে হয় দেশের মানুষ আরো অনেক বেশি আশ্বস্ত হতো। আপনারা জানেন যে দেশে 5ই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত। তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করবে এই সুযোগ দিতে রাজি না। সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোন সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা আমরা লক্ষ্য করছি। দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না, বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সকলেই চায়। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে। সো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি রোড ম্যাপ দেবে, কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে, এটা আমাদের একটি প্রত্যাশা। কিন্তু এই যে জুলাইয়ের অভ্যুত্থান, যেটাকে আমরা মনসুন রেভলিউশন বলছি, যেটাকে আমরা বর্ষার বিপ্লব বলছি, এই বর্ষার বিপ্লবটা কিন্তু এই সাংবাদিকতা বা মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। সুতরাং আপনাদের কাছে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার আহ্বান থাকবে, যেটা সত্য, যেটা সঠিক, সেটা যদি স্টাবলিশমেন্ট বা পাওয়ারের বিপক্ষেও যায়, সেটাকে আপনারা প্রকাশ করুন।